মজলিসের লোক হয়নি নাকি? একটু সেঁটে সেঁটে বসেন না, একটু সেঁটে সেঁটে বসেন। আমি সালাম দিয়ে বুঝতে পারলাম যে লোক নেই। সালাম দেওয়াটা সুন্নাত আর উত্তর দেওয়াটা, জবাব দেওয়াটা ওয়াজিব। কাজী সুন্নাত থেকে ওয়াজিবের দাম বেশি। তা আমি সালাম দিয়ে, আপনারা তো শুনলেন যে আমি নবী না, আমি দৃষ্টিহীন অন্ধ মানুষ। আপনাদেরকে দেখার ক্ষমতা নাই কে কোথায় কেমন হয়ে বসে আছেন। তা একটু সালাম দিয়ে জিনিসটাকে অনুভব করব যে মানুষ সভাতে কেমন হয়ে বসে আছেন। কাজে এবারে আমার সালামের উত্তরটা, সালামের জবাবটা সকলেই দিবেন, যাতে আমার দেখার যেটা ব্যথা, দেখবার যেটা দুঃখ, সেই জিনিসটা যেন আমার মিটে যায় সালাম দিয়ে আপনাদের আওয়াজকে শুনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু ওয়া আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
মাননীয় সম্মানিত জানাবে সভাপতি, ওলামা একরাম, সামিন হাজরাত, কচিকাঁচা স্নেহের ছেলে মেয়েরা, পর্দা নাসেনা মা ও খালারা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। যে মহান আল্লাহর আদেশে নির্দেশে ওর দয়ায় হুকুমে আমরা এখানে একত্রিত হইতে পেরেছি। এক জায়গায় কতদিন পরে কত কার সাথে কখন মোলাকাত হয়েছে, আজ জালসায় হয়ে গেল। এক মানুষ অন্য মানুষের সঙ্গে যখন মোসাফা করে, সালাম দিয়ে, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, দোয়া সত্তর রহমত নাজিল হয়। তো ভাই আমার, আর সালাম মোসাফা হতে একটা ইবাদত হয়ে যায়। তো এই জালসাতে এসে এই লাভটুকা আপনারা করতে পেরেছেন বা করবেন, এমন জালসা এসে বসেছেন। এই জালসাতে এত লাভ, এত ফয়দা, আল্লাহু আকবার। যার ফয়দাকে গাড়িতে ঢুইতে পারবেন না, যাতে লাভ আছে গাড়িতে ঢোয়া যাবে না, এত লাভ। এই জালসার এত লাভ আবি হুরায়রা রাওয়ায়াত করেছেন। আল্লাহ পাকের নবী বললেন, যেখানে জালসা হয় সেখানে অগণন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা জায়গা না পাইয়া পরস্পর একের অপর বসতে বসতে আসমান পর্যন্ত বসা যায়। আর যতগুলা লোকে বসে বসে জালসা শোনে, এরা কে এদের খবরটা নিয়ে যা আল্লাহকে পৌঁছায়। আল্লাহর ফেরেশতা, অমুক অমুক লোক আল্লাহ জালসায় তারা এসেছিল। বলে কি কহছিল ওরা? বলে যখন জাহান্নামের কথা শুনছিল তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, জান্নাতের কথা শুনে কত খুশি হয়েছিল। তো এইভাবে সুবহানাল্লাহ, তারা কেহ জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছিল আর জান্নাতের জন্য খাইশমান হয়েছিল। বন্ধুরে আমার, মা খালার আমার, আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? বলে জাহান্নাম তারা দেখেনি। বলে জান্নাত কি দেখেছে? বলে দেখেনি। না দেখে আল্লাহ তারা জান্নাতের জন্য অত্যন্ত আপ্রান্ত তারা চেষ্টা নিয়েছে। জাহান্নাম থেকে বাঁচবো কেন করে তার চেষ্টা তারা করেছে। আল্লাহর নবী আল্লাহ পাক বললেন, ফেরেশতা তোমরা গাওয়া থাকো, সাক্ষী থাকো, যত লোক জালসাতে এসেছিল আমি তাদের সকলের গুনাহকে মাফ করে দিলাম, সকলের গুনাহকে মাফ করে দিলাম। আর তখন কোনো ফেরেশতা বলছেন, আল্লাহ এমন একজন লোক এসেছিল কিন্তু সে জালসা শোনার তার নিয়ত ছিল না, জালসা শুনতে আসেনি, কিন্তু এসে যাওয়ার পর কি করবে? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জালসা শুনছিল কিন্তু নিয়ত তার আগে ছিল না। বলে আমার দয়ার সীমা নাই, আমি তারও গুনাহকে মাফ করে দিলাম। ভাই আমার, গুনাহ করনেওয়ালা জাহান্নাম যাবে না, গুনাহ করে জাহান্নাম যাইবে না। এ আমার ভাই, জাহান্নাম যাবে ওরা যারা আল্লাহর কাছে পাপ করে গুনাহ করে মাপ নিল না, মাপ চাইল না, তওবা করলো না, ইস্তেগফার করলো না। আল্লাহ ক্ষমা করার জন্য তৈয়ার হয়েছে, আর তুমি ক্ষমা চাইলা না, তাহলে তোমাকে জাহান্নাম যেতে হবে। ভুল করে যদি মাপ না চাও, ভুল না করে যদি তওবা না করো, ইস্তেগফার না করো, তাহলে জাহান্নাম যেতে হবে। আর গুনাহ করে যদি তওবা করো, আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। তওবা করলে, ইস্তেগফার করলে ওকে জাহান্নামে দিবে না। ভাই আমার, তাই এমন জায়গাতে এসে আপনারা সব উপস্থিত হয়েছেন। দোকান যদি ছেড়ে দিয়ে বসে
কিছু চিন্তা করো যে কিছু ইবরাত কিছু আমরা হাসিল করেলি, কিছু শিক্ষা লিয়েলি। ভাই আমার কোন কাজে কোন আমালে কত নেকি আছে, কোন আমাল করলে জান্নাত পাওয়া যাবে, আর কোন এমন আমল আছে যে যে আমলের লেগে জাহান্নাম যেতে হবে, এই জিনিসগুলা শিখে নিয়ে ভাই আমার মৌতের চিন্তা করিয়েন যে মৌত থেকে তো এড়ান নাই, মৌত থেকে রেহাই নাই, মৌত একদিন হবেই। আর দেখলেন বড় বড় বাহাদুর, বড় বড় যোদ্ধা, বড় বড় পয়সালা ধনী দুনিয়া থেকে কত চলে গেল, মাটির তলে শুতে গেল। এরকম পরস্পর একের পর এক খবর আসবে, আর বাড়ি গাড়ি সমস্তকে ছেড়ে যে এক কবরে শুতে হবে। কবর থেকে তার রেহাই হবে না। ভাই কবর একটা দুনিয়ার জন্য এমন সংকট জায়গা, এমন ভীষণ জায়গা যে ওই কবরে যখন ভাই আমার এই কবরকে যখন নামের জামানাতে আবু বাক্কার, ওমর ফারুক, ওসমান গানি এরা যখন কবর রাস্তাতে হাঁটতে চলতে দেখতে পাই, তো কবর দেখে এত কান্তক, এত কান্তক, এত কান্তক, চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যেত, বুক ভিজে যেত। সুবহানাল্লাহ, কেনে কান্তক যা আল্লাহ, কোন লোক যে এখানে শুইতা আছে, কাকে যে মাটি দেওয়া হয়েছে, কি হালাতে কি অবস্থায় আছে দেখতে পাওয়া যায় না, দুনিয়াতে তার কোনো খবর নেই। এই রকম আমরাও যখন মরব আমারও এই অবস্থা হবে, দুনিয়ার মানুষ কেউ জানবে না। আর এই কবরে যদি পাস হতে পারি তাহলে সব জায়গাতে পাস হওয়ার আশা আছে। আর এই কবরে পাস হতে না পারলে আগা দিকে আর পাস হওয়ার কোনো উপায় নাই। কাজী কবর এমন একটা জায়গা, ওইটা যদি ফেল হয়ে যায়, যখন তোমাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার আল্লাহকে, মান দিনুকা, তোমার দিন কি। ভাই আমার আল্লাহর নামের ছবি দেখাবেন, এটা কে? যারা মুমিন হবে, যারা নামাজি আল্লাহওয়ালো যারা, এরা ভাই আমার বলে দিবে যে মান রাব্বুকা, বলে আমার আল্লাহ, আমার রব সেই যে নাকি এ সারে জাহানের আসমান জমিনের বাদশাহ, যার হুকুমের উপর কাহার হুকুম নাই, সেই মাবুদ সে আমার আল্লাহ। আর মান দিনুকা মানে দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। আর এই যে দেখেছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দিয়ে জান্নাতের বিছান দিয়ে শুইয়ে দিবে। ভাই আমার এমনভাবে শুয়ে আরামে থাকবে যে তাকে কোনো কষ্ট বুঝাইবে না, কোনো কষ্ট পাবে না। আর যারা জবাব দিতে না পারবে, বলতে না পারবে যে আল্লাহকে জিজ্ঞাসা যখন করবে তোমার রবকে, বলবে যারা ভাই আমার নমাজ পড়েনি, রোজা করেনি, যারা হক দেখে না, ভালো মন্দ বুঝে না, সব সময়ের জন্য ভাই আমার কি করেছে, আবল তাবল ফহুস কালামি করে বেড়াচ্ছে, ইয়াকে ঠকেছে, ওর সাথে দালালি করেছে। আমার ভাইরা এরকম ভাবের যারা করেছে তারা কইতে পারবে না। ওরাকে জিজ্ঞাসা যখন করবে মান রাব্বুকা, বলবে হাহা লাদ্রি, আমি জানি না। তোমার দিন কি? আমি জানি না, হাহা লাদ্রি। এটা কে? বলে আমি চিনি না এটা কে। যেমন এ কথা বলে দিবে, কাজ্জাবতা, আল্লাহ বলবেন আমারে বান্দা বেমান, ঝুঠা, সুদখোর, মদখোর, জুয়াখোর। এই লোকটা সুবহানাল্লাহ কোরআন জিনিস চিন্তক না, কোরআনকে জানে না, কোরআন কোন জিনিস শুনেনি, জানেনি। সুবহানাল্লাহ। ভাই আমার এ কোরআন আছে কার কাছে? মুসলমানের কাছে।
হিন্দুর কাছে নাই, জৈনর কাছে নাই, বৌদ্ধর কাছে নাই, খ্রিস্টানের কাছে নাই। বন্ধু আমার, আল্লাহ এক কোরআন দিয়েছে মুসলমানকে, আর কোরআন আছে মুসলমানের কাছে। যার কাছে নাই সেই মুসলমান নয়, যার কাছে নেই সে মুসলমান নয়। আল্লাহু আকবার। তার যে রক্ত মাংসর শরীর নিয়ে জাহান্নামে যে ক্যানকেরা অবস্থান করবে আর জাহান্নামে থাকবে, ভাই আমার, কেন তার চিন্তা করেন? কবরে যাওয়ার পর থেকেই তোমার শাস্তি শুরু। কবর থেকে যখন উঠবে আখেরাতটাতে আরো আযাব কষ্ট। আখেরাতের টাইমটা খুব লম্বা, দুনিয়ার টাইম কম। আখেরাতের টাইমটা বড় আর লম্বা। ওই দিনে তোমার উপরে ভাই আমার বিচার হবে, আর তোমাকে হিসাব দিতে হবে। সেদিন হিসাবটা নেবে আল্লাহ। অন্য কোনো ভাই আমার অন্য কোনো উকিল, মুক্তার, মুখিয়া, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী কাহারই সেদিন বিচার থাকবে না। কেহ কাহারও কোনো ভাই আমার ক্ষমতা চলবে না, শক্তি চলবে না। আল্লাহ ছাড়া কিয়ামতের দিন বিচার করবেন একলাই আল্লাহ। ভাই আমার, আল্লাহ যখন বিচার করবেন, আর সেই দিনকার দিনটা এত বড় দিন, 50,000 বছরকার একটা দিন হবে। 50,000 বছরের একটা দিন এ আমার ভাই। আর এখন এই সূর্যটা জমি থেকে 14 করোড় 40 লাখ কিলোমিটার দূরে আছে। চিকাস 14 করোড় 40 লাখ কিলোমিটার লগভগ জমি থেকে এই সূর্য দূরে আছে। তার গরম, তার তাপ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আর এই সূর্য নেমে আস্তে 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 সম্পূর্ণ জমিনে নেমে চলে আসবে। মাত্র 1 কিলোমিটার দূরে এই সূর্যটা থাকবে। আর এই সূর্যতে মানুষের শরীর গলবে। মাথা যেমন ভাতের হাঁড়িতে ভাত ফোটে টকবক করে, ওই রকম মাথা তাদের ফুটবে টকবক করে। কেহ হাঁটু পর্যন্ত, কেহ কোমর পর্যন্ত, কেহ বুক পর্যন্ত আমাল হিসাবে, কেহ বুক, কেহ কোমর, কেহ হাঁটু, কেহ গলা পর্যন্ত সাঁতার কাটবে, হেলবে, আর পাসিনাতে হাবুডুবু করবে। ভাই আমার, কোনো জায়গাতে গাছ থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আর আসমান ভাই আমার টুকরা টুকরা খসে ঠাস ঠাস করে মাটিতে পড়ে যাবে। চন্দ্র সূর্য সমস্ত একাকার হয়ে যাবে। আর ভাই আমার, যখন এই সূর্যের কষ্ট রক্ত মাংসর শরীরে বরদাস্ত করতে পারবেন না, এমন অবস্থা হবে মানুষের জিভে তিরছেতে লুটকে যাবে। মানুষের তবু কোথাও পানি পাবে না, কোনো জায়গাতে পানি থাকবে না। একমাত্র পানি থাকবে হাজ কাউসারের, যেখানে আল্লাহর নবী থাকবেন বসে, লক্ষ লক্ষ গেলেমান দাঁড়িয়ে থাকবে। ওই পানি আল্লাহর নবীর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা, নবীর অনুসারী যারা, আল্লাহর অনুসারী যারা, এরাই পাবে সেই দিন ওই হাজ কাউসারের পানি। বাকি কেউই পানি পাবে না ভাই আমার। আর পানি পাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন যার ঘে মাল গোছালেছে আর ওর বদলে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সাথে মুমিনের জানমালের সাথে জান্নাতের বদল করেলেন। এ আমার ভাই, কোরআনের কথা। তো যারা আল্লাহ রাস্তাতে দান করলো, আল্লাহ রাস্তাতে মাল দিল,
জান দিল, এ আমার ভাইরা এরাই পাবে ওই হাজ কাউসার পানি, আর এরাই পাবে ছাইয়া, বাকি অন্য লোক ছাইয়া পাবে না। রোদের তাপে দৌড়িয়ে বেড়াবে মানুষ, কোনো জায়গাতে ছাইয়া পাবে না। কিন্তু এ দানি ব্যক্তি আর যারা এক ওয়াক্তের নমাজ পড়ে, ভাই আমার আর এক ওয়াক্তের নমাজের ইন্তজার করে, আর এক ওয়াক্তের পড়ে আর এক ওয়াক্তের নমাজের লেগে যার দিলটা মসজিদে টাঙা আছে, টাঙা থাকবে, এরা পাবে হাজ কাউসার পানি, এরাই পাবে আল্লাহর রহমতের ছায়া, এরাই থাকবে আরামে, বাকি লোক কেউই আরাম শান্তি পাবে না। এই দুনিয়া চিরদিনের জন্য নয়। দুনিয়া আল্লাহ আকবার, দেখতে দেখতে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, তাদের যে অবস্থা কি আছে জানেন না। এক সেকেন্ডেই কষ্টগুলা সহ্য করা যাবে না। আর তাতে আজ কত দিন থেকে কত লোক কবরে আযাবের সাজাতে লিপ্ত আছে। এই আমার ভাইরা কাজী এমন চেষ্টা দুনিয়ায় করেন, দুনিয়াতে মাপ নিলেন, ভুল করেছেন মাপ নেন, আল্লাহ তোমাকে মাপ করার জন্য তৈয়ার হয়ে আছে। আর তুমি যদি সুবহানাল্লাহ কোনো ভুল করেছো, পাহাড়ের মতো তোমার ভুল হয়ে গেছে, এ আমার মা খালারা, ভাইয়েরা, বোনেরা, তোমার দরিয়ার ফেনার মতো ভুল হয়ে গেছে, তুমি রাইতে উঠো আর উঠে দুরিকাত নমাজ পড়ে কান্দো আল্লাহর কাছে, চোখের পানি বহাও। যদি তোমার চোখের পানি বহে, তোমার চোখের পানিতে এত দাম আছে যে গোটা পৃথিবীর পানি যদি জাহান্নামে ঢালো নিভেবে না, কিন্তু তোমার চোখের পানিতে জাহান্নাম নিমিয়ে যাবে। ভাই আমার একটা কথা আগেই শুনেছেন যে আমার হাত দিয়া কালেকশন করে নেবেন। কাজী আবেদন করছি যে আমার পরে মৌলানা নুরুল ইসলাম রাহিমি আসবেন, তো আমার টাইম বেশি লয়, ঘন্টা খানেক শুনেছেন, আমার মনে করলেন আধ ঘন্টার টাইম পার হয়ে গেল, তো এর মধ্যে আমার হাতে দানটা কারা করবেন? কে আছেন আল্লাহ রাস্তায় দান দিয়ে জান্নাতের বদল? আল্লাহু আকবার। একজন মেয়ে ছেলে দিয়া পাঠালছে 500 টাকা, আর বাবার জন্য তিনি দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ রাব্বুল আলামিন বাপের কত প্রিয় বেটি, বাপের উপরে কত ময়া, আল্লাহ যে 500 টাকা মাদ্রাসায় দান করলেন, এই দানকে সাদরে কবুল করো। আল্লাহ তার বাপের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দাও, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ধরমপুর থেকে একজন 500 টাকা, দাদু দাদি বাপ মা নানা নানি সকলের জন্যেতে 500 টাকা দিল দান এই মাদ্রাসাতে। কত যোগ্য আল্লাহ সেই কাজে গেল জানা, কবুল করে লাও দান তুমি হে রব্বানা। দাদু দাদি মাতা পিতা যত গেছে কবরেতে, উদ্ধারে এলাও তাদের কবর আজাব হইতে। আমিন। আরো একজন 100 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। দানটা খুব তাড়াতাড়ি করে করেন, তাহলে বকতালি আনতে পারা যাবে সকালে। দানটা খুব জলদি জলদি করেন, আর যাকে যেমন আল্লাহ হাস্তি অবস্থা দিয়েছে ওই হিসাবে দান দেন। এখন গোলমালে পারে এজাবুল হক 1000 টাকা। হ্যাঁ, এজাবুলের মা
এজাবুলের মা 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করো। আল্লাহ পুরুষ দুনিয়া থেকে চলে গেছে, বাপ মা যত আত্মীয় স্বজন বংশধর আল্লাহ কবরে গেছে, এ দানকে কবুল করে লিয়া হে আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও, উজ্জ্বল করে দাও। আব্দুর রহমান, আল্লাহ আব্দুর রহমান বাবার জন্য মার জন্য 500 টাকা করে, 1000, এটা কত? নিজামুদ্দিন 50 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তুমি কবুল করে নাও। হাজি যার সাথে আল্লাহ জান্নাতের বদলা করে লিছে, সুবহানাল্লাহ, এরকম লোক 5000 10,000 দেওয়ার লোক নেই। জান্নাতের আধা জায়গা গোটা দুনিয়া বেচা কিনতে পারবেন না, কিন্তু এ না দেখে তুমি যে দান করছো, জান্নাত দেখনি, কোরআন হাদিস শুনে বিশ্বাস করে তুমি যে দান করছো, এই লেগে আল্লাহ তোমার সাথে জান্নাতের বদলা করে নিয়েছে। না তো তুমি জান্নাতের দাম, আধা জায়গার দাম তুমি দিতে পারবে না। সুবহানাল্লাহ, এটা কত? আল্লাহ 100 টাকা। আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও শাখা। ও গো খোদা দয়াময়ী, দয়া যে করে বাবার জন্য আল্লাহ 100 টাকা দিল, মাফ করে দাও তার বাপের যত ভুলো। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। আরো একজন 100 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, 5000 10,000 টাকা এইভাবে দান দেওয়ার কেউ নেই। অমন নিয়ামত ভরা জান্নাত আপনি পাইছেন, আল্লাহু আকবার। দান দিয়া মরেন ভাই আমার, বখিল হয়ে মরিয়েন না। আর সরকাশি করে আল্লাহর সাথে সরকাশি করে মরিয়েন না। 500 টাকা দিলে আর কেমন? কেটা দিলে? আমি হাফসা। হ্যাঁ, হাফসা। ও হাফসার মা আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবুল। এটাকে আরো একজন 100 টাকা দান, দান বিনিময় নেকি যেন পান, কবুল করে লাও তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো একজন 200 টাকা দান, কবুল কর তুমি ওহে মেহেরবান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। 200 টাকা। হ্যাঁ, 200 টাকা আছে। वो तो दूसरा ऐलान समाप्त फरमाइए कि इसके बाद जो है फजीलतुल शेख जनाब मौलाना नूरुल इस्लाम रहीमी साहब का बयान होगा। जो हजरात इधर उधर मुंतशिर हैं, उनसे मैं कहना चाहूँगा कि आप पंडाल के नीचे आए। और अभी कलेक्शन चल रहा है, आप सभी से गुजारिश है, ये दीनी इजलास है और ये मदरसे का प्रोग्राम है, इसमें बच्चे पढ़ते हैं, आप लोग जानते हैं। तो उन बच्चों के लिए आप लोग जो है जहाँ तक हो सके इस मदरसे में मदद करें, दान दें। और हमारे के यहाँ के जो स्टाफ है, मैं उनसे कहना चाहूँगा कि आप फजीलतुल शेख जनाब मौलाना नूरुल इस्लाम रहीमी साहब को लाने का कष्ट करें। মাশাআল্লাহ, একজন 200 টাকা দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবুল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসেন, খুব চটচট করে দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। টাকা দিয়েছে, মা বাবার জন্য দোয়া চাইছে।
আল্লাহ একজন মেয়ে ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ বাপ মার জন্য আল্লাহ তার বাপ মা রোহের মাগফিরাত করো আমিন আব্দুল বাসিত কত টাকা আপনার বাইরে করতে মাশাআল্লাহ আমার ভাই আব্দুল বাসিত 50 টাকা আমাকে এক্সট্রা দিয়েছে আর 100 টাকা মাদ্রাসায় জাযাকাল্লাহ একটা 500 টাকা আর কোরআন এই যে আমি মুখে বলছি বলে দিছি দোয়া হাত তুলে দোয়া করাটা রিসার্চ করে দিয়েছে তাও এক একটু আমি করে দিব আল্লাহুম্মা আমিন কয়েকজনা দান করেছে আল্লাহ 500 করে আর একজন 1000 টাকা আল্লাহ তুমি তাদের সাথে সকলের দানকে কবুল করে নাও আল্লাহ তারা যাদের জন্য দান করেছে কেউ বাপের জন্য কেউ মার জন্য আল্লাহ এমনি করে যারা দান করেছে যে কাহোর জন্য আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো কবরকে নূর জামানওয়ার করে দাও জান্নাত নসিব করো আমিন 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 সোহরাব আলী বিলেতি বাড়ি থেকে 500 টাকা দিয়েছে অসুস্থ আছে দোয়া চেয়েছে সোহরাব আলী অসুস্থ আছে বিলেতি বাড়ি থেকে 500 টাকা দিয়ে পাঠালছেন একটু দোয়া করে দেন তো আজ হেবিল বাসর বান্না সেফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা ওকা সেফা আনলা ইগাদিরু সাকামা আল্লাহ সোহরাব আলীর সিহতকে ভালো করো স্বাস্থ্য ভালো করো সুস্থ করো অসুখ দূর করে দাও আমিন 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 হাজি জুনা আলী ছেলে 500 টাকা দিয়েছেন মা বাবার জন্য দোয়া চেয়েছেন হাজি জুনাব আলী সাহেবের ছেলে আল্লাহ বাপ মা জন্য 500 টাকা দান দিয়েছে আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন তার বাপ মার রুহের মাগফিরাত করো আল্লাহ মা বাপকে জান্নাত নসিব করো আমিন 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 সুবহানাল্লাহ খুব তাড়াতাড়ি করেন আমার টাইম শেষ হয়ে গেল আমার হাতে যারা দোয়া নেবেন যার মনে আছে যে এই লোকটা অন্ধ চোখ নাই ইয়ার হাতে দোয়া নিব আল্লাহ কবুল করবে হয়তো যে ইনি দেখতে পান না দুনিয়াকে সুবহানাল্লাহ যারা এরকম মনে রেখেছেন আল্লাহ যদি কবুল করে নেয় দোয়া আসুন আল্লাহ রাস্তায় কে কদরে দিবেন এক কলম 1000 টাকাই পেয়েছে বাকি 5000 টাকার কলম পাইনি এখানে 5000 হয় 10000 হয় দান তো সুবহানাল্লাহ আসুন দেন এটা জানেন যে মাদ্রাসা যেখানে বাচ্চার তালিম হয়েছে বাচ্চা বাচ্চির তালিম যেখানে দুটা মাদ্রাসা লেডিস মাদ্রাসা এবং একজন ছোট্ট ছেলে 200 টাকা দান কবুল করো তুমি ওহে মেহেরবান আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করে লাও দান রাব্বুল আলামিন আমি আবেদন করেছি আমি জবরদস্তি করে কারো কাছে ধরে নিব না আবেদন করেছি যার দিলে সুবহানাল্লাহ জান্নাতের লালচ আছে এই দানটা দিয়ে দিলে জান্নাতের বদল হয়ে যাবে আমি টাকা দিব এই টাকার বিনিময়ে জান্নাত আল্লাহ জান্নাত দিয়ে দিবে আর আল্লাহ 100 টাকা দিয়েছে দান কবুল করো তুমি মেহেরবান আমিন আমিন সুবহানাল্লাহ তো হ্যাঁ খুব চটচট করে দানটা এসে তাহলে এমন ভাবে আগে দান ধরেছি অবসর পাওয়া যেত না বলবেন তখন মিলেতে পারতাম না তখন খালি বলতাম আল্লাহ কবুল করো এটাই বলেছি আর আজ আমাকে অপেক্ষা করতে হয়েছে দানের জন্য আল্লাহু আকবার এ ভাই কত মানুষ সেই সম্পদ ছেড়ে চলে গেল আজ তারা কবরে যেয়ে ভাবছে 1000 টাকা সাগুন বাড়ি বদরুল মাশাআল্লাহ সাগুয়ান বাড়ির বদরুল আলম 1000 টাকা আপনাকে আলহামদুলিল্লাহ আর আমার
জামে মসজিদে যাইয়াও আমার নিশান দাঁড়াতে একদিন জুমা পড়লেন, কোন দিয়ে গেছিলেন কোন কাজে, আর আমার সঙ্গে দেখা গেল ওইখানে তিনি 200 টাকা আমাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বাদরুল আলম 1000 টাকা এখানে, আর আমাকে আলাদা। আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। তোমার রহমতের দ্বারা হাত তুলেছে আল্লাহ, বাদরুল আলমকে দীর্ঘজীবী করো, চিরসুখী করো। আল্লাহ তার কামাইতে কারবারে বরকত দাও, অভাব গর্বাতি দূর করে দাও, সেহেতে স্বাস্থ্যতে তাকে ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আসেন। আল্লাহু আকবার। এত দেরি দান করিলে ভালো মিলে, কোরআনেতে কয় দানের মতো দান করিলে খোদা রাজি হয়। দিনে দিনে দিন ফুরাইল, আয়ু চলে গেল, এই ভাবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে, মরে গেলে খালি হাত কবরে যেতে হবে। মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবাসা ছিল, বাপ মার নামে পোতার নামে ছেলে পিলের নামে 100 টাকা দান করলো। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের জন্য দান করেছে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। আমিন সুবহানাল্লাহ। আল্লাহ একজন দাদু দাদির যোগ্য পোতা ছিল, দাদু দাদির জন্য আল্লাহ 200 টাকা দিল। আল্লাহ আমার ভাই বহু কয়েকদিন হলো ইন্তিকাল করে গেছে, আর একজন 100 টাকা, আর একজন 500 টাকা। তা আমার ভাই বহুটা মৌলভী সাহেবনি ইন্তিকাল করে গেছে এই কয়দিন হলো, আর লাখের লাখ মাছি দিয়ে দিয়েছে। ছোট জিনিস ভালো করতাম, সোনার লাখ মাছি একটা দান করে দিয়েছে। আমিন। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। দয়াময় হাত পাতিয়েছি তোমার কাছে, জানি নাই যে কবরে কি অবস্থায় শুইতা আছে। আল্লাহ কোনো ভুলের কারণে যদি আযাবে থাকে তোমার কাছে হাত পাতিয়া মাপ চাচ্ছে। আল্লাহ মাপ দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে আলোকিত করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আমিন আমিন আমিন। আপনাকে দিলে 200 টাকা নেন। মোবারক সামেতি 1000 টাকা, আর আমাকে 200 টাকা। কে? মাহতাবুদ্দিন নুনিয়ার 500 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 50 টাকা ধরলেন। মাশাআল্লাহ। আল্লাহ দেখো এরা কত যোগ্য লোক ছিল, তোমার রাহেতে আল্লাহ দান কত দিল। আল্লাহ আমার মুবারক আল্লাহ, আল্লাহ তাকে সম্মানে রাখো, ইজ্জতে রাখো, হেফাজতে রাখো। আল্লাহ তার কামাইতে কারোবারে বরকত দাও, গর্বাতে অভাবকে দূর করে দাও, সেহেতে স্বাস্থ্যতে ভালো করে রাখো। আমিন আমিন। আর একজন 500 টাকা মার জন্য, আর একজন মায়ের জন্য 500 টাকা দান। আযাব হইতে মাকে তার দাও পরিত্রাণ। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া চির সুখী করে আল্লাহ রাখো বাঁচাইয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন। চকিন্দার মোজামিল হক 100 টাকা দান, আরো একজন 100 টাকা দান। কবুল করো তুমি ওহে মেহেরবান। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন।
একজন ছোট্ট ছেলে 100 টাকা দিল, মাপ করো আল্লাহ তার জীবনের ভুল। এমন কোন লোককে পাঠান না মেয়ে ছেলের ভিতরে টাকা কালেকশন করতে। মেয়েদের ভিতরে কে গেছেন ऐसा খবর দেন, দান তাদের কিরকম পাইলেন না পাইলেন। মেয়েদের কাছ থেকে দান কালেকশন করতে কেউ গেছেন কিনা? হ্যাঁ, তাড়াতাড়ি দেন। দিনে দিনে দিন পড়লো, আয়ু চলে গেল, এইভাবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে, মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মুখিয়াজি 5000 টাকা কইছি, কিছু কইবেন নাকি কয়? ওকে তো কহিবের জোগাড় থাকা, নিজেই দিয়ে দিছে ভালো, আর কি কহব। তো আর এখানে 10,000ও দিয়েছেন। এটা কত? এটা 100 টাকা। ও, এটা 100 টাকা। আল্লাহ তুমি কবুল করেন। একজন 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। একজন 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আর একটা ছোট্ট ছেলে 50 টাকা। আর একজন ছোট্ট ছেলে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আরেকজন 500 টাকা, আর একজন 500 টাকা। দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও দান রাব্বুল আলামিন। জাইনুদ্দিন সামদা 1000 টাকা। আল্লাহ সামদার জাইনুদ্দিন 1000 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। আরেকজন 100 টাকা। আল্লাহ তাকে দাও তুমি ইজ্জত সম্মান। আরো একজন আল্লাহ 100 টাকা দিল, দুনিয়া আখেরাতে খোদা করো তার ভালো। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। কবুল করে নাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু, মুখে যে খুব চাপ আছে, তো প্রত্যেক জালসায় যেতেও হয়েছে আর ওরকম দিতেও হয়েছে। নিজের জ্ঞানে বিচার করে দিয়ে দিচ্ছেন। ফের উনার ঘে নিজের জালসা 30 তারিখ 29 তারিখ আল্লাহ নভেম্বরের। 500 টাকা আপনার প্যাকেটে বুঝুন। হ্যাঁ, 5000 টাকা। জাযাকাল্লাহ। আমার ভাতিজে মুখিয়ে আখলাকুর রহমান 5000 টাকা দান করলেন। আমি যে আবদার করছিলাম 5000 টাকার দাতা কেউ নেই, তো এটাই পাওয়া গেল মুখিয়ে সাহেবের দান। আল্লাহু আকবার। আর আমাকে তো আলাদা 500 দিয়েছেনি, এখানে 5000। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের খিদমত করার তাকে তুমি তৌফিক দাও আল্লাহ। আর আল্লাহ সকলের হকে তাকে ভালোবাসা করে রাখো আল্লাহ। তার যেন কেউ এন্টি না হয় আল্লাহ, তার মুখালেফ আল্লাহ কাহাকে করিও না রাব্বুল আলামিন। আর তাকে দিনের খিদমত করার তুমি তৌফিক দাও, দিনের খিদমত তুমি তার দ্বারাই লাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। সুবহানাল্লাহ। এই 5000 দাতা আর কেউ নেই, এখানে 10,000 কয়েকটা কলম 10,000 করে হয়, কিন্তু আজ বুঝতে পারি না, হয়তো বাহিরের মোয়াল্লার হাতে দিবেন নাকি মৌলানা মুসলিম না নুরুল ইসলাম রাহিমি, মৌলানা ইমদাদুল হক, এনারা আছেন, এনারকে